মাটির মিডিয়ার গোলাপ গাছের খাবারের মধ্যে যদি কিছু ভেরিয়েশন আনা যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাসাল শুট সহকারে ফুল দেওয়ার মতন যে সমস্ত শাখা সেই সমস্ত শাখা কিন্তু বেরিয়ে আসে। আর সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার গোলাপ গাছগুলোতে আমি কি খাবার বর্তমানে ব্যবহার করছি। তার মানে মাটির মিডিয়াতে গোলাপ গাছের খাবারের যদি ভেরিয়েশন আনানো যায়, মানে চিরাচরিত যে সমস্ত খাবার দিয়ে আমরা গোলাপ গাছগুলোকে তৈরি করি তার থেকে যদি কিছুটা খাবারের তারতম্য করানো যায় তাহলে কিন্তু গোলাপ গাছের প্রচুর শাখা এবং প্রচুর ব্যাসাল শুট চলে আসে। আমি আমার গোলাপ গাছগুলোতে যে সমস্ত খাবার ব্যবহার করি, বিশেষ করে মাটির মিডিয়াতে যেহেতু গোলাপ, সেই গোলাপ গাছগুলোতে একটা খাবার ব্যবহার করি, সেটা হচ্ছে 13-40-13, যেটা কিনা আমি প্রতি সপ্তাহেই দিয়ে যাই। এই 13-40-13 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছে যেমন প্রচুর পরিমাণে ব্যাসাল শুট আসে, ঠিক তেমনি সেই ব্যাসাল থেকে কিন্তু প্রচুর ডাল আসে, যা কিনা গাছকে প্রচুর ফুলে ভরে দেয়। এবং সেই ফুলের থেকে যেন গুঁড়িগুলোর থেকে ফুলগুলো যেন বড় হতে পারে, গাছের ফুলের উজ্জ্বলতা যেন বেশি বাড়ে, ফুলগুলো জন্য বেশি দিন টিকতে পারে, তার জন্য দিতে হয় আরেকটি খাবার। সেই খাবারটি হচ্ছে 0-52-34। এই 0-52-34 যদি গাছে দিয়ে দেওয়া যায়, মানে এই অবস্থাতে যখনই গাছে ঠিক এভাবে প্রচুর ডাল সহ কুড়ি চলে আসে, সে সময় যদি এই 0-52-34 দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে যে কুড়িগুলো আসে সেই কুড়িগুলো কিন্তু বাস্তব রূপ ধারণ করতে পারে। গাছগুলোকে যখন আমরা অক্টোবর মাসে পুন করে দেই, সে সময় থেকে আমাদেরকে গাছের মধ্যে দিয়ে যেতে হয় একটি খাবার, যে খাবারটি কিনা গাছকে, মানে গাছের যে রুট, সেই রুটের ট্রিটমেন্ট করা হয় এবং প্রচুর পরিমাণে রুট তৈরি হয়, যা কিনা গাছকে বাড়তে সাহায্য করে থাকে। সেই খাবারটি হচ্ছে 12-61-0। ঠিক 1 মাস চলার পর গাছে যখন নতুন ব্যাসাল আসতে শুরু করে বা লাল ডালগুলো যখন আসতে শুরু করে, সে সময় একটি খাবার দিয়ে যাই, আর সেটা হচ্ছে 13-40-13। এবং তার পাশাপাশি আর একটি খাবার দিই, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। যদিও ক্যালসিয়াম নাইট্রেট খুব একটা বেশি দিন দেওয়া হয় না, এই খাবারটি ব্যবহার করা হয় একমাত্র ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তার কারণ এই ফেব্রুয়ারি মাস পর্যন্তই গাছের নতুন ডাল যেমন আসতে থাকে, লাল পাতা যেমন আসতে থাকে, তাই সেই সমস্ত লাল পাতাকে রূপ দেওয়ার জন্য, সবুজে রূপ দেওয়ার জন্য কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে হয়। এবং সেটা ব্যবহার করে যাব আমি শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত, কারণ সে সময় টেম্পারেচার অতটা গরম পড়ে না। যখনই গরম পড়তে শুরু করবে তখনই কিন্তু সেই খাবারটি বন্ধ করে দিতে হবে। এবং এই যে ক্যালসিয়াম নাইট্রেট খাবারটি, এটা ব্যবহার করা হয় কিন্তু 10 দিন অন্তর অন্তর। যদিও মাটির মিডিয়ার গোলাপ গাছের জৈব খাবারের পাশাপাশি রাসায়নিক খাবার ব্যবহার করা হয়, সেখানে রাসায়নিক খাবার হিসেবে আমি দুটি খাবারই ব্যবহার করি। যে দুটি খাবার আপনাদেরকে ভিডিওতে দেখানো হলো সেই খাবার দুটি। এছাড়া আরও কিছু খাবার দরকার পড়ে, যেমন বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা ব্যবহার করে থাকি, ফসফরাস জাতীয় আমাদেরকে খাবার দিতে হয়, নাইট্রোজেনযুক্ত খাবার দিতে হয়। তাই আমি সে সমস্ত খাবারগুলোকে একটি তরল খাবারের আকারে রূপ দিয়েছি, আর সেই খাবারটি দিয়ে দেওয়ার ফলেই কিন্তু গাছের মধ্যে ঠিক এভাবে নতুন ডাল সহ কুড়ি আসতে শুরু করেছে প্রতিটি গাছের ক্ষেত্রেই। আবার সেই খাবারটি ব্যবহার করি আমি যে সমস্ত গাছের অন্ধডালের সংখ্যা বেশি, মানে ব্লাইন্ড শুটের সংখ্যা বেশি, সেই খাবারটি যদি ওই সমস্ত গাছগুলোতে, মানে যাদের অন্ধডালের পরিমাণ বেশি থাকে, ব্যাসাল শুট কম থাকে, সে সমস্ত গাছকে কিন্তু দিয়ে দিতে হয়। এবং দিতে হয় বা দিয়ে দিচ্ছি আমি ছোট গাছকে,
মানে সদ্য লাগানো গাছকে। যেমন এই গাছটির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আজ থেকে 10-12 দিন আগে, এবং এই 10-12 দিন আগে ব্যবহার করার ফলেই কিন্তু দেখুন গাছের মধ্যে কীভাবে নতুন ডাল আসতে শুরু করেছে। যদিও এই গাছটির ক্ষেত্রে 2টো কুঁড়ি হয়েছিল, 2টো কুঁড়ি কিন্তু আমি কেটে দিয়েছি, ঠিক এইখান থেকে একটি আর এখান থেকে একটি, 2টো জায়গার থেকেই কিন্তু দেখুন নতুন ডাল কিন্তু বেরোতে শুরু করেছে। এবার সেই খাবারটি ব্যবহার করতে হয় মাসে 2 দিন। যদিও সেই খাবারটি ব্যবহার করা হয়েছিল বা ব্যবহার করেছিলাম আমি ডালিয়া গাছের ক্ষেত্রে 10 দিন অন্তর অন্তর শুধুমাত্র 4 বার। সেই খাবারটি বেঁচে যাওয়ার পর আমি আমার এই যে গোলাপ গাছটি, এই গোলাপ গাছটিতে অ্যাপ্লাই করেছিলাম, আর অ্যাপ্লাই করেছিলাম আমি এই গোলাপ গাছটিতে। এই 2টো গাছে অ্যাপ্লাই করার পর যে গ্রোথ দেখেছি বা যে গ্রোথ পেয়েছি, সেই গ্রোথ পেয়ে যাওয়ার পরে কিন্তু আমি আমার যে সমস্ত গাছগুলো, বিশেষ করে এই ছোট গাছ থেকে শুরু করে আর এখানে রয়েছে 4টি গাছ, যে 4টি গাছে ব্লাইন্ড শুটের পরিমাণ বেশি, তাই এই 4টি গাছকে আমি আজকে আমার যে বানানো তরল খাবার, যে তরল খাবারের মধ্যে সমস্ত রকমের নিউট্রিয়েন্ট বর্তমান, সেই খাবারটি আমি গাছে কিন্তু দিয়ে দেব। কোন কোন উপাদান দিয়ে এই খাবারটি তৈরি করেছি? জল নিয়েছি, ভাতের ফ্যান নিয়েছি হাড়ের গুঁড়ো, নিয়েছি সর্ষে খোল এবং বায়োভিটা এক্স। এই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু এই খাবারটি তৈরি, যার জন্য আমি এখানে 2 লিটার জল নিয়েছি, ভাতের ফ্যান নিয়েছি 500 ml, হাড়ের গুঁড়ো নিয়েছি 8 চামচ, সর্ষের খোল নিয়েছি 4 চামচ, বায়োভিটা এক্স নিয়েছি 20 ml। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেব 5 দিন। 5 দিন পর সেই তরলটিকে আরও 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে আমি গাছগুলোতে ব্যবহার করেছি, যে গাছে যতটুকু জলের প্রয়োজন ছিল। এই খাবারটি ব্যবহার করলে কিন্তু প্রতি সপ্তাহে আপনাদেরকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এই যে তরল খাবারটির মধ্যে হাড়ের গুঁড়ো, ভাতের ফ্যান, সর্ষের খোল এবং বায়োভিটা এক্স মেশানো হয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে হাড় গুঁড়ো ক্যালসিয়াম এবং ফসফরাসের যোগান দেয়, সর্ষের খোল নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের যোগান দেয়, ঠিক তেমনই ভাতের ফ্যান কিন্তু স্টার্চ মানে শর্করা, সেটাকে বাড়াতে সাহায্য করে গাছে। এছাড়া অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, যার জন্য কিন্তু গাছের বৃদ্ধি হতে সাহায্য করে। এছাড়া বায়োভিটা এক্স, সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে বায়োভিটা এক্সের মধ্যে, সেটাই কিন্তু একসাথে মিলিত করে গাছে দিয়ে দিলে গাছের উন্নতিটি চলে আসে। আর যার জন্যই কিন্তু আমি আমার যে সমস্ত গাছগুলো তাতে ব্যবহার করছি। এই খাবারটি যখন আমি প্রথম ব্যবহার করি, তখন কিন্তু এই গাছটির উপরে এবং এই গাছটির উপরে, এই গাছগুলোর উপরে ব্যবহার করেছিলাম, এবং ব্যবহার করে যাওয়ার পর যখনই আমি এর সুফল পেতে শুরু করি, তখনই কিন্তু আমি এই তরল খাবারটি দ্বিতীয়বারের জন্য বানিয়ে ফেলি এবং গাছগুলোতে ব্যবহার করতে শুরু করি 15 দিন অন্তর অন্তর। মানে এটা নিয়ে হচ্ছে আমার 2 বার ব্যবহার হচ্ছে। আর সেই সুফল হিসেবেই আমি কিন্তু আমার যে ছোট গাছ এবং ব্লাইন্ড শুট হওয়া যে সমস্ত গাছ, মানে 4খানা গাছকে কিন্তু ব্যবহার করি, সঙ্গে ব্যবহার করি এই সমস্ত গাছকে দ্বিতীয়বারের জন্য। আর এই ছিল আজকের ভিডিও। একটি তরল খাবারের মধ্যে বিভিন্ন গুণসম্পন্ন আরও কিছু খাবার মিশিয়ে যদি সেই খাবারটি তৈরি করা যায়, তার থেকে যে রেজাল্ট পাওয়া যায় বা সে যে সুফল পাওয়া যায়, তাতে কিন্তু গোলাপ গাছের জন্য সেই তরল খাবার 13-40-13 এবং 0-52-34 এই 3টি খাবারকেই যদি রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু মাটির গোলাপ গাছ সুন্দর রূপ ধারণ করে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল চলে আসে। এই তরল খাবারটি ব্যবহার করার ক্ষেত্রে আরেকটি সতর্কতা রয়েছে, সেটা হচ্ছে আমরা যেহেতু এ সময়
15 দিনে একবার করে ফাঙ্গিসাইড গাছগুলোতে দিচ্ছি, মানে এই সময়টাতে। এই খাবারটি ব্যবহার করার পর থেকে কিন্তু আমাকে প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হচ্ছে। একদিন দিচ্ছি মাটির মিডিয়াতে, একদিন দিচ্ছি গাছে স্প্রে করে। এছাড়া কীটনাশক তো রয়েছেই প্রতি সপ্তাহে। তার কারণ হচ্ছে গোলাপ গাছের একটি মাত্র শত্রু হচ্ছে মাইটস, বিভিন্ন ধরনের, লাল, হলুদ, সাদা থেকে শুরু করে জাপ পোকা তো রয়েছেই। তাদের থেকে মুক্তি দিতে গাছগুলোতে কীটনাশক ব্যবহার করা হয়। আর এই পরিচর্যা করেই কিন্তু আমি আমার গোলাপ গাছের ক্ষেত্রে এই সুফল পেয়েছি, যাকে না আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের কাছে যদি ইনফরমেটিভ বলে মনে হয়, বা এই খাবারটি যদি আপনারা বানিয়ে একবার গাছে ব্যবহার করতে পারেন, আমি আশা করব আপনাদেরও গাছ ঠিক এই রকম ধারণ করবে। সবাইকে একটাই অনুরোধ করব, আমার এ ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।